গোষ্ঠীর না, এই দেশ হলো বাংলাদেশের 18 কোটি মানুষের দেশ। দেশের মানুষ এখন সচেতন, বাংলাদেশের মানুষ এখন সজাগ, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে। শুধু সময়ের জন্য অপেক্ষা করতে। ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায় বেকার থাকবে না, শুধু তাই নয়, বাংলাদেশে ইসলামী রাষ্ট্রের আওয়াজ উঠে গেছে। উঠছে কিনা বলেন তো দেখি। সর্বত্র গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে, সচিবালয় থেকে ক্যান্টনমেন্টে সর্বত্র, চাষস্থল থেকে সচিবালয়ে সর্বত্রই একটা আওয়াজ উঠেছে, সব দল দেখা শেষ, এবার দেখো জামাতে ইসলামী বলেন। এই আওয়াজ উঠছে কিনা? অনেকেই প্রশ্ন করতেছেন যে ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, জামাত যদি ক্ষমতায় যায়, তাহলে মহিলাদের কি হবে? এ প্রশ্ন অনেকে করতেছে না? আমরা বলি মহিলারা সবচাইতে ভালো থাকবে, কারণ মহিলারা হলেন মায়ের জাতি, মায়ের জাতির মর্যাদা অনেক উপরে। ইসলামী রাষ্ট্র যদি হয়, মেয়েদের জন্য স্কুল থাকবে, কলেজ থাকবে, বিশ্ববিদ্যালয় থাকবে, বিসিএস পরীক্ষা থাকবে, আর্মি অফিসার হবে, পুলিশ অফিসার হবে, ব্যাংকের ম্যানেজার হবে মেয়েরা। আর ব্যাংকে কোন নারীকে পুরুষের সাথে ধাক্কা ধাক্কি করে ব্যাংক থেকে টাকা নিতে হবে না। এরকম হইলে কি ভদ্র মহিলাদের জন্য সুবিধা না অসুবিধা? কি আপনারা চান না এটা? আমরা চাই। আবার প্রশ্ন, আজকেও আমাকে প্রশ্ন করছেন, একটা লম্বা প্রশ্ন লিখে দিতে, যে জামাত যদি ক্ষমতায় যায়, ইসলামী রাষ্ট্র যদি হয়, তাহলে অমুসলিমদের কি হবে? আবার এরকম দেখায়, বলেন নাকি এরকম মানে কি বলেন তো? আমরা বলি ইসলামী রাষ্ট্র হলে সবচাইতে সুবিধা পাবে অমুসলিমরা, অমুসলিমরা সবচাইতে নিরাপদ থাকবে। অমুসলিম একজন নাগরিক হিসাবে তারা সকল অধিকার পাবে। আমরা বলি বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছেন সবাই বাংলাদেশের নাগরিক হিসাবে একজন মুসলমান যে অধিকার পাবে, একজন অমুসলিমও সেই অধিকার পাবে। একজন অমুসলিম, একজন মুসলমান যেমন তার ধর্মীয় অধিকার পালন করবে, একজন অমুসলিমও তার সকল ধর্মীয় অধিকার পালন করবে। আমরা বলি 5ই আগস্টের পর বাংলাদেশের অমুসলিমদের মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান বা বাড়িঘরের পাহারা দিয়েছে জামাত শিবিরের লোকেরা। ইসলামী রাষ্ট্র হয়ে গেলে আর কোন দলের পাহারার প্রয়োজন হবে না। ইসলামী সরকার তাদের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা নিশ্চিত করবে ইনশাআল্লাহ। প্রশ্ন করেছেন একজন অমুসলিম ভাই, সেটার মধ্যে এটাও আছে, ইসলামী রাষ্ট্র হয়ে গেলে অমুসলিমদেরকে জিজিয়া দিতে হবে কিনা। আমি বলছি না, এজন্যই দিতে হবে না। এই দেশের নাগরিক হিসেবে তারা ট্যাক্স দেবে, তারা খাজনা দেবে। অমুসলিম হওয়ার কারণে আলাদা করে কোনো জিজিয়া দেওয়ার প্রয়োজন হবে না। তাতে অমুসলিমদের লাভ না লস? আমি অনেক জায়গায় অমুসলিম সমাবেশে বলেছি দেশের, এবং তারাও ভাবা শুরু করেছে জামাতের কাছেই তারা সবচেয়ে বেশি নিরাপদ। আমি অনেক বড় উল্লাপাড়ায় প্রায় 10-15 হাজার অমুসলিম নারী পুরুষের সমাবেশে আমি জিজ্ঞাসা করেছি, এই উল্লাপাড়ায় জামাত শিবিরের লোকেরা কি আপনাদের 1 ডেসিমাল জায়গা দখল জীবনে করছে কিনা? সবাই আওয়াজ করে বলছে, বিশেষ করে মহিলারা, না। আমি বলছি কারো 5 টাকা চাইছে? সবাই বলছে না। আমি বলছি আপনাদের কাছে অতীতে কি জায়গা দখল কেউ করছে? কয় করছে। কারা করছে? এটা কি আর বলা লাগে? যারা জামাতকে ব্যবহার করেছে, জামাতের এই নামটা, নিজেরা মন্দির ভেঙে জামাতকে দায়ী করে, করছে না? আমি তাদেরকে বলছি ভাই, দখলের কামটাও তারাই করছে আপনার কাছে জায়গা থেকে। ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, বাংলাদেশের 18 কোটি মানুষ নিরাপদ থাকবে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ কোন দুর্নীতিবাদ এই সমাজে থাকবে না। আপনারা চান না সেটা? ইসলামী রাষ্ট্র হোক, এটা আপনারা চান না? কারা কারা চান হাত তোলেন তো দেখি। মত নির্বিশেষে, জাতি বর্ণ নির্বিশেষে সকলের লাভ ইসলামী রাষ্ট্র হলে, সাংবাদিকেরও লাভ। এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অনেক সাংবাদিক নিহত হয়েছে, অনেক সাংবাদিক নির্যাতিত হয়েছে। আমরা শুধু বলবো আপনারা সঠিক কথাটা লিখবেন, কালোকে কালো, সাদাকে সাদা বলা শিখুন, দেখবেন সমাজের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, কাজেই আপনারা আসুন, আমরা আমাদের এই প্রিয় জন্মভূমি এই বাংলাদেশকে আগামী দিনে একটি সুখী, সমৃদ্ধশালী, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, আধুনিক, মানবিক, ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েমের লড়াই সামনে এগিয়ে নিয়ে যাই। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।